যে পদ্ধতিতে কাপড়ের পৃষ্ঠে অবস্থিত প্রজেক্টিং ফাইবার, হেয়ারি ফাইবার, আলগা সুতা ইত্যাদি পুড়িয়ে ফেলে কাপড়কে মসৃণ করা হয় তাকে সিনজিং বলে। কাপড়কে মসৃণ ও উজ্জ্বলতার জন্য সিনজিং করা অবশ্যই প্রয়োজন। এটা ছাড়াও কাপড়ের পরবর্তী প্রক্রিয়া সহজ ও ত্রুটিমুক্ত করার জন্য সিনজিং করা আবশ্যক। সুন্দর ও সূক্ষ্ম ছাপার জন্য কাপড় সিনজিং করা হয়, নতুবা ছাপাকৃত কাপড় নিখুঁত হয় না। প্রয়োজনে কাপড়ের একপাশে অথবা উভয় পাশে সিনজিং করা হয়। সিনজিং করার মূল উদ্দেশ্য হচ্ছে আঁশ পোড়ানো। কটন আঁশের দ্বারা তৈরি কাপড়ের আঁশসমূহ বিভিন্নভাবে কাপড় থেকে বাইরের দিকে বের হয়ে থাকে। কাপড় সিনজিং করার জন্য বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। সাধারণত আগুনের ফুলকি থেকে রক্ষার জন্য মেশিন এর মধ্য দিয়ে কাপড় অতি দ্রুত চালনা করা হয়, নতুবা আঁশের সাথে সাথে কাপড় পড়ে যাবার সম্ভাবনা থাকে। সিনজিং মেশিন 3 প্রকার: গ্যাস সিনজিং মেশিন, প্লেট সিনজিং মেশিন, রোটারি সিনজিং মেশিন। গ্যাস সিনজিং প্রক্রিয়ায় সিনজিং করার জন্য গ্যাস ব্যবহার করা হয়, যা গ্যাস বার্নার হতে সরবরাহ করা হয়। গ্যাসের জ্বালানি হিসেবে কয়লা, পেট্রোল ইত্যাদি ব্যবহার করা হয়। ফ্যাব্রিকসমূহ গ্যাস বার্নারের উপর দিয়ে চলাচল করে, কিন্তু বার্নারের গায়ে ঘেঁষে যায় না। ফ্যাব্রিকের অতিরিক্ত তন্তু গ্যাসের উপর আসলে তা দূর হয়ে যায়। সিনজিং এর উদ্দেশ্য: 1. ফ্যাব্রিকসমূহ হতে শর্ট ফাইবার দূর করে। 2. ফ্যাব্রিকসমূহকে মসৃণ, সমান, পরিষ্কার করে দেয়া। 3. ফ্যাব্রিকসমূহের সর্বোচ্চ উজ্জ্বলতা নিশ্চিত করে। 4. সিনজিং করলে ফ্যাব্রিকে পিল উৎপন্ন হওয়ার ঝুঁকি কমে যায়, বিশেষ সিনথেটিক এবং তাদের মিশ্রণের ফ্যাব্রিকসমূহের ক্ষেত্রে। 5. যথাযথ সিনজিং করা হলে ফ্যাব্রিকসমূহে চমৎকার ডাইং এবং প্রিন্টিং করা সম্ভব। 6. ফ্যাব্রিকসমূহকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে।